আবার সে এসেছে ফিরিয়া, আবার ছড়াচ্ছে করোনা, রোজ বাড়ছে সংক্রমিতের সংখ্যা। এর মধ্যে দুশ্চিন্তা আরও বাড়িয়ে রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হলো খাস কলকাতায়। মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৪৩ বছর বয়সী এক মহিলা। বৃহস্পতিবার থেকে সিএমআরআই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। উপসর্গ বলতে ছিল সর্দি জ্বর, ফুসফুসের অবস্থাও ভালো ছিল না। অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয় তাকে। রবিবার সন্ধ্যায় হাসপাতালে মৃত্যু হয় মহিলার। হাওড়ার গোলাবাড়ি এলাকার বাসিন্দা এক মহিলার মৃত্যু হয়েছে। তার ডেথ সার্টিফিকেটে লেখা রয়েছে কোভিড-19 পজিটিভ, অর্থাৎ তার করোনা হয়েছিল। তো স্বাভাবিকভাবে আবার পুরনো স্মৃতি ফিরিয়ে কিন্তু দেখা গেল যে পশ্চিমবঙ্গের এক বাসিন্দা, তার মৃত্যু হলো করোনাতে। सर्दी खांसी और बुखार भी वापस और कोई भी तकलीफ नहीं था। बीपी सब नॉर्मल था। একটা 43-year-old লেডি, কোনো কোমরবিডিটি নেই, কিন্তু এসেছিল একটা লার্জ নিউমোনিয়া নিয়ে, লার্জ টু দ্য এক্সটেন্ট যে একটা লাং পুরোপুরি সাদা হয়ে গেছিল। যখন এসছিলেন তখন প্রায় 5 লিটার অক্সিজেন লাগছিল। 12 ঘন্টা 18 ঘন্টায় এনার কন্ডিশন ওয়ার্সেন করে, আস্তে আস্তে অন্যান্য অর্গান এফেক্টেড হয়, আর আনফর্চুনেটলি 43-year-old লেডি পাসড অ্যাওয়ে। চিকিৎসকেরা বলছেন করোনার এই নতুন উপপ্রজাতি আগের তুলনায় অনেক বেশি সংক্রামক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ওমিক্রনের একটি উপপ্রজাতি হল PA.2.86, যা থেকে পরবর্তীকালে JN.1 এর জন্ম হয়। তার থেকে আবার এসেছে করোনার নতুন প্রজাতি NB.1.8.1। এশিয়ার বিভিন্ন জায়গা এবং আমেরিকায় এখন যার হদিশ মিলছে। গত এক সপ্তাহে দেশ জুড়ে করোনার সংক্রমণ বাড়ছে। একই দৃশ্য দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গেও। আতঙ্কিত হওয়ার কিছু নেই, সতর্ক থাকতে হবে। এটা কিন্তু আমাদের অরিজিনাল ওমিক্রনেরই একটি ভ্যারিয়েন্ট JN.1, তার আবার সাব ভ্যারিয়েন্ট NB.1.8.1। কিছু কিছু ক্ষেত্রে আমরা এবার দেখছি পেট ব্যথা, ডায়রিয়া ইত্যাদি সিমটম কিন্তু এই স্ট্রেনটিতে লক্ষিত হচ্ছে। এখন করোনার উপসর্গ হিসেবে সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা, গা হাত পায়ের পেশিতে ব্যথা হচ্ছে। কারো কারো ক্ষেত্রে পেট ব্যথা বা পেট খারাপও হচ্ছে। তো ওমিক্রনের পরবর্তী ধাপের জেনারেশনে যা কিছু আমরা দেখেছি সেগুলো অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি এটা খুব তাড়াতাড়ি ছড়ায়। কোমরবিডিটিতে যদি কোনো ভাইরাল ইনফেকশন হয়, স্পেসিফিক্যালি কোভিড, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সেটা অনেক বেশি থাবা বসায়। ইতিমধ্যে করোনার এই উপপ্রজাতিকে ভেরিয়েন্ট আন্ডার মনিটরিং অর্থাৎ VAM বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমাদের পক্ষে তো এক্ষুনি কি ভ্যারাইটি বলা সম্ভব নয়, বিকজ এইগুলো তো সব ল্যাবরেটরিজতে গিয়ে দেখা হয়। কিন্তু ডেফিনেটলি এই যে ভ্যারাইটিটা আছে, ইটস আ মাচ মাইল্ডার ভ্যারাইটি, অর্থাৎ একদমই সিরিয়াস মনে হচ্ছে না। ইউজুয়াল ভাইরাল ইনফেকশন যেমন হয় সেরকম মাইল্ডার ভেরিয়েন্ট। করোনা কি করতে পারে তা 2020 থেকে 2022 অবধি দেখেছে গোটা বিশ্ব। তাই বিশেষজ্ঞরা বলছেন এই নতুন উপপ্রজাতিকে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। সাবধানের কোনো মার নেই। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, অর্ণব মুখোপাধ্যায়, ABP আনন্দ।